Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Subject verb agreement rule 4 আজ আমরা subject verb agreement rule 4 দেখে নেব। তোমরা জানো যে প্রতিটি ভিডিওতে আমরা একটি করে রুল আলোচনা করেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর। আগের ভিডিওগুলো তোমরা দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রুল 4 এ কি আছে দেখে নাও। আইদার অর বা নাইদার নো দিয়ে যুক্ত সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্সের সাবজেক্ট সেটি সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে না প্লুরাল ভার্ব গ্রহণ করবে সেটি আমরা জেনে নেব। এখানে ফার্স্ট নিয়মটি দেখে নাও। ফার্স্ট রুল, সিঙ্গুলার সাবজেক্টস জয়েন্ড বাই আইদার অর নাইদার নট টেক্স সিঙ্গুলার ভার্ব। অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যদি হয়, দুটি সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর এবং নাইদার নট দিয়ে যদি যুক্ত থাকে সেটি কী হবে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে, অর্থাৎ সেটির পর কী হবে, সিঙ্গুলার ভার্ব হবে। এখানে এক্সাম্পল দেখো, আইদার স্যাম অর রাম ইজ পোর। এখানে দেখো আইদার অর দিয়ে যুক্ত আছে স্যাম রাম, দুটোই সিঙ্গুলার সাবজেক্ট। এখানে ভার্বটি কি হয়েছে দেখো, ইজ হয়েছে, অর্থাৎ সিঙ্গুলার হয়েছে। তাহলে নিয়ম অনুযায়ী কি বললাম যে দুটি সিঙ্গুলার সাবজেক্ট আইদার অর দিয়ে যুক্ত থাকলে কি হবে, সিঙ্গুলার হবে, বা নাইদার নর দিয়ে যুক্ত থাকলেও সিঙ্গুলার হবে। নাইদার নর দিয়ে এক্সাম্পল দেখো, নাইদার হি অর সি ইজ হ্যাপি। এখানে দেখো হি অর সি, হি এবং সি দুটো নাইদার নর দিয়ে যুক্ত আছে, সিঙ্গুলার সাবজেক্ট, ভার্বটি কি হয়েছে দেখো, সিঙ্গুলার হয়েছে, ইজ। তাহলে তোমরা এই নিয়মটি আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে। আবার দেখো সাবজেক্টস অফ ডিফারেন্ট পারসনস, সেকেন্ড নিয়ম দেখো, সেকেন্ড রুল, সাবজেক্টস অফ ডিফারেন্ট পারসনস জয়েন্ট বাই আইদার অর নাইদার নর টেক দ্য ভার্ব অ্যাকর্ডিং টু দ্য নিয়ারেস্ট, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। অর্থাৎ কি, যদি সাবজেক্ট ডিফারেন্ট পারসন হয়, অর্থাৎ ফার্স্ট পারসন হয় বা থার্ড পারসন বা সেকেন্ড পারসন হয়, হয়তো একটি ফার্স্ট পারসন অপরটি সেকেন্ড পারসন, অর্থাৎ দুটি সাবজেক্ট দিয়ে একটি ফার্স্ট পারসন বা একটি সেকেন্ড পারসন হয়, সেক্ষেত্রে কী হবে, ভার্বটি কি অনুযায়ী ঠিক হবে, অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট নিয়ারেস্ট টু ইট। অর্থাৎ ভার্বের কাছে যে সাবজেক্টটি থাকবে সেই অনুযায়ী ভার্বটি কী হবে, চেঞ্জ হবে, বা সেই অনুযায়ী ভার্বটি বসবে। এক্সাম্পল দেখলে আরও সহজভাবে বুঝতে পারবে, আরও ব্যাপারটি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এখানে দেখো নাইদার ইউ নর আই অ্যাম গিলটি। এখানে দেখো দুটি সাবজেক্ট আছে, ইউ সেকেন্ড পারসন, আই ফার্স্ট পারসন, তার দুটি ডিফারেন্ট পারসনস। ভার্বটি কি অনুযায়ী ঠিক হয়েছে, ভার্বের কাছে কোন সাবজেক্টটি রয়েছে, আই, ভার্বের কাছে কোন সাবজেক্টটি আছে, আই, আয়ের পর দেখো অ্যাম হয়েছে। আবার দেখো আইদার প্রীতম অর ইউ হ্যাভ ডান ইট। এখানে দেখো দুটি সাবজেক্ট আছে, আইদার অর দিয়ে যুক্ত আছে দুটি সাবজেক্ট, প্রীতম থার্ড পারসন, ইউ সেকেন্ড পারসন, অর্থাৎ দুটো ডিফারেন্ট পারসন। দেখো ভার্বটি কি অনুযায়ী ঠিক হয়েছে, ভার্বের কাছে যে সাবজেক্ট আছে কি আছে, ইউ আছে সেকেন্ড পারসন, এই জন্য কি বসেছে, হ্যাভ বসেছে। তাহলে আশা করি এই দুটো নিয়ম ক্লিয়ার হয়েছে। নেক্সট রুলটি দেখে নাও। দেখো নেক্সট নিয়ম দেখে নাও, নেক্সট রুল, প্লুরাল সাবজেক্টস, প্লুরাল সাবজেক্টস জয়েন্ট বাই আইদার অর নাইদার নট টেক প্লুরাল ভার্ব। অর্থাৎ দুটো সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে কিন্তু আইদার অর বা নাইদার নট দিয়ে যুক্ত থাকে সেটি কী হবে, প্লুরাল ভার্ব হবে। দেখে নাও, নাইদার দ্য বয়েজ নট দ্য গার্লস হ্যাভ কাম হেয়ার। এখানে এক্সাম্পল দেখো, নাইদার নট দিয়ে যুক্ত আছে দ্য বয়েজ প্লুরাল, দ্য গার্লস প্লুরাল, অর্থাৎ দুটি সাবজেক্টই প্লুরাল, ভার্বটি কী হয়েছে দেখো, হ্যাভ, প্লুরাল হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো। আবার দেখো আইদার দ্য স্টুডেন্টস অর দেয়ার প্যারেন্টস ওয়ার প্রেজেন্ট দেয়ার। এখানে দেখো দ্য স্টুডেন্ট সাবজেক্ট প্লুরাল, প্যারেন্টস প্লুরাল, দেয়ার প্যারেন্টস প্লুরাল ফর্ম, ভার্বটি কী হয়েছে দেখো, ওয়ার প্লুরাল ফর্ম। অর্থাৎ দুটি সাবজেক্ট যদি প্লুরাল হয় এবং সেটি যদি আইদার অর বা নাইদার নর দিয়ে যুক্ত থাকে সেই দুটি সাবজেক্ট, সেক্ষেত্রে কিন্তু কী হবে, ভার্বটি প্লুরাল হবে। নাম্বার 4 দেখো, সাবজেক্টস অফ ডিফারেন্ট নাম্বারস joined by either or neither nor take plural verb and plural subject must be nearest to the verb। আগে আমরা জেনেছিলাম যে আইদার অর নাইদার নর দিয়ে যুক্ত ডিফারেন্ট পারসন সাবজেক্ট। এখানে কি আছে না, সাবজেক্টস অফ ডিফারেন্ট নাম্বারস। এখানে অর্থাৎ একটি সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় এবং একটি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটি কী হবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, খুবই ইম্পর্ট্যান্ট রুল বলা চলে। তোমরা এটি ভালো করে দেখো যে ডিফারেন্ট নাম্বারস অফ সাবজেক্ট, সাবজেক্ট যদি ডিফারেন্ট নাম্বার হয়, একটি সিঙ্গুলার হয় একটি প্লুরাল হয়, তাহলে সেক্ষেত্রে ভার্বটি কী হবে। এখানে নিয়মটা দেখো, সাবজেক্টস অফ ডিফারেন্ট নাম্বারস জয়েন্ট বাই আইদার অর নাইদার নট টেক প্লুরাল ভার্ব। সেক্ষেত্রে কিন্তু ভার্বটি কী হবে, প্লুরাল হবে, এবং প্লুরাল যে সাবজেক্ট সেটা মাস্ট বি নিয়ারেস্ট টু দ্য ভার্ব, ভার্বের কাছে হবে, অর্থাৎ ভার্বের কাছে ওই প্লুরাল সাবজেক্টটি বসবে, সিঙ্গুলার সাবজেক্ট প্রথমে বসবে। তাহলে এখানে দেখো নাইদার দ্য ম্যান নর হিজ সন্স আর স্ট্রং। এখানে দেখো দ্য ম্যান সিঙ্গুলার, সন্স এখানে প্লুরাল, প্লুরাল সাবজেক্টের জন্য ভার্বটি প্লুরাল হয়েছে এবং প্লুরাল সাবজেক্টটি দেখো ভার্বের কাছে বসেছে।
আবার দেখো আইদার কবিতা অর হিজ ফ্রেন্ডস হ্যাভ রেড দ্য স্টোরি। এখানে দেখো কবিতা সিঙ্গুলার সাবজেক্ট, হিজ ফ্রেন্ডস প্লুরাল সাবজেক্ট, আইদার অর দিয়ে যুক্ত আছে। এখানে তো ভার্বটি কি হয়েছে, প্লুরাল হয়েছে এবং ভার্বের কাছে প্লুরাল সাবজেক্ট কি হয়েছে, হিজ ফ্রেন্ডস বসেছে, সেজন্য ভার্বটি কি হয়েছে, হ্যাভ প্লুরাল হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারলে এই আইদার এবং নাইদার নট টোটালি কমপ্লিট। তোমরা আশা করি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো।